যত মানে আমি বলি টিভি মিডিয়া থেকে মিডিয়া এবং শ্রদ্ধেয় মানে মতিউর রহমান, তারেক আনাম ভাই থেকে আরম্ভ করে মানে সবাই যাদেরকে আমি পছন্দ করি, সবাই এর মধ্যে আমি মতিউর রহমান ভাইকে বললাম, আর আমি তারেক আনাম ভাইকে বললাম, ওনারা আমাকে একেবারে অন্যভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এটা আমার কাছে খুব সম্মানের ছিল। এবং সবাই সবার সাথেই আমার আমার অনেকের সাথে শ্রদ্ধেয় আমি সিনিয়রদের মানে আমি ব্লেসড আল্লাহর কাছে, আপনাদের কাছে, পরিচালক এবং প্রযোজকদের কাছে যে আমি শ্রদ্ধেয়, আমি বললাম না যে রাজ্জাক সাহেব শ্রদ্ধেয়, আলমগীর সাহেব শ্রদ্ধেয়, ফারুক সাহেব শ্রদ্ধেয়, সোহেল রানা সাহেব শ্রদ্ধেয়, জাভেদ সাহেব শ্রদ্ধেয়, উজ্জ্বল সাহেব, গুলমা আহমেদ, সবার সাথে আমি কাজ করেছি। এরপরে আমি বললাম যে আমি জসিম ভাইয়া, তারপর হচ্ছে উরুবেল ভাইয়া, তারপর ইলিয়াস কাঞ্চন ভাইয়া, এবং তারপরে তো আমাদের প্রজন্ম চলে আসলো, ওমর সানি, সালমান, তারপরে শাকিল, তারপরে রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, আমিন খান, আলেকজান্ডার বউ, মানে এই দীপজল ভাইও কিছুদিন পজিটিভ করেছে। তো এবং তারপর হচ্ছে মনে করেন বাপ্পা রাজ, তারপর হচ্ছে নীরব, ইমন, এই যে প্রত্যেকটা আজকে পর্যন্ত অনন্ত, জলিল ভাই, তো সবার সাথে আমি কাজ করেছি। এর মধ্যে আমার সবচেয়ে কেমিস্ট্রি ভালো হয়েছে, আমি দর্শক যেটা বলে সেটা হচ্ছে মান্নার সাথে আর সাকিবের সাথে। মানে অনেকেই বলে যে আপনি মিশা ভাই মান্না মরে যাওয়ার পর আপনি মান্নাকে মারতেন, ডেলিভারি ডায়লগ দিতেন, আমরা তালি দিতাম, এবং মান্না আপনাকে মারতে ডায়লগ ডেলিভারি দিত, আমরা খুব এনজয় করতাম। এরপরে সাকিব খান এর সাথে প্রচুর কাজ, সাকিব খানের সাথে আমার কেমিস্ট্রি সবচেয়ে ভালো হয়েছে, এবং আমি মনে করি যে আমাদের সাকিব খান আর আমার তো লম্বা গেছে, আমার 2 যুগের ক্যারিয়ার। তো এই মান্না আর সাকিব খানের সাথে আমার সবচেয়ে কেমিস্ট্রি ভালো হয়েছে। ফজলুল খোকনের সাথে তসনস আরম্ভ করেছি, আগামী 15 তারিখে করব আমি বিদায়, ওই বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, দেন ডিসেম্বরের ফার্স্ট উইকে করবো, আর সেটা হচ্ছে রাক্ষস, ওটা মেহেদী হাসান হৃদয়ের। তারপর একটা চয়নিকা আপার একটা ছবি আছে, মাহফুজ, এটা প্রডিউসার, খুব সুন্দর একটা ছবি, অসম্ভব সুন্দর একটা ছবি। আর তারপরে হচ্ছে হলো গিয়ে এরপর রাফির একটা ছবি করবো ঈদে, এই ছবি নিয়ে ব্যস্ত থাকবে। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, শাকিব ভাইয়ের সঙ্গে বরবাদে কাজ করেছে, আমার চরিত্র চ্যালেঞ্জিং। হ্যাঁ, মানে একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ সাকিবের সাথে আপনার রাইভেল করেছি, ওর ভাই করেছি, বড় ভাই করেছি, ওর সম্বন্ধে করেছি, কিন্তু বাপে প্রথম করলাম। তো আমি একটা বলি না যে আমার চেষ্টা চেষ্টা চালা যেতে হবে, আমার চেষ্টার মেধার মৃত্যু হবে, চেষ্টার মৃত্যু হবে না। আমি চেষ্টা করেছি, আমি মন দিয়ে, এবং হৃদয় যে স্ক্রিপ্টটা করেছে, হৃদয় আমাকে যে ক্যারেক্টারটা দিয়েছে, আমি হৃদয়ের কাছে কৃতজ্ঞ, এবং প্রডিউসারের কাছে কৃতজ্ঞ, যারা তো সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছে। এবং আমি চেষ্টা করে গেছি, এবং আপনারা দেখেছেন, আপনাদের ভালো লেগেছে, আমার চেষ্টা সার্থক। পরবর্তীতে কি আবারও বাবার চরিত্র আবার দেখতে পারবো আপনাকে? এটা তো প্রডিউসার বলবে, এটা গল্প স্টোরির উপর নির্ভর করে। যদি মানে আমাকে যে অফারটা দেওয়া হবে, স্ক্রিপ্ট এবং আমার আমার দেনা পাওনা স্ক্রিপ্ট ভালো লাগতে হবে, এবং তাদেরকে আমারও প্রয়োজনীয়তা অনুভব করতে হবে। তারা যদি আমাকে প্রয়োজন মনে করে এবং আমি যদি স্ক্রিপ্টে কাজ করার প্রয়োজন মনে করি, তাহলে যদি সিঙ্ক হয়ে গেলে করবো, অবশ্যই করবো।